হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার নান্তাম লাইভে। কথা দিয়েছিলাম যে একটা উইক করানোর চেষ্টা করব, সে যে করে হোক। এই উইকটা তাহলে হচ্ছে নান্তাম লাইভ উইথ আ সোলো আর্টিস্ট। হ্যাঁ, ব্যান্ড মিউজিশিয়ান, মাচা মিউজিশিয়ান নয়, দু তিনটে মশা ঘুরছে। ব্যান্ড মিউজিশিয়ান, ওর নাম নিলয়। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। হ্যালো, আমার নাম নিলয়। আমি শহরতলি ভোকালিস্ট। শহরতলি আমাদের পাঁচজনকে নিয়ে ক্রিয়েটেড। ইটস আ ব্যান্ড ফ্রম গার্ডেন রিচ, অ্যান্ড অলসো ইটস আ প্লেজার টু বি ওভার হিয়ার। আর কি বলবো, আর কিছু বলার নেই। যদি শহরতলি হচ্ছে গিয়ে তোমার ব্যান্ডের নাম, তাই তো? তো শহরতলি কেন আসেনি, অনেকের প্রশ্ন হতে পারে, কেন আসেনি আজকে লাইভ করতে তারা? আসলে নোটিসটা প্রচণ্ড শর্ট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই, খুব। সবাই জবের মধ্যে, সেটাই। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি যে কোনোদিন পুরো ব্যান্ডটা আসবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে ভালো ব্যাপার। তো নান্তাম লাইভের সম্বন্ধে তোমাকে একটু বলে নিই। নান্তাম লাইভ হচ্ছে গিয়ে আমাদের একটা প্রচেষ্টা, সেটার মাধ্যমে আমরা সোলো আর্টিস্ট আর ব্যান্ডদের প্রমোট করি উইদাউট এনি কস্ট, উইদাউট এনি এনিথিং। আই গেস তুমিও কোনো টাকা পয়সা দাওনি, ক্যামেরার সামনে বলতে হয় আর কি। হ্যাঁ, আমি দিইনি সত্যি। হ্যাঁ, কারণ ওরা বিশ্বাস করতে চায় না যে কী করে টাকা পয়সা ছাড়া হয় এত জিনিসপত্র। যাই হোক, তো ইউ উইল গেট দ্য ভিডিও, ইউ ক্যান প্রমোট ইউর সেলফ ভায়া সোশ্যাল মিডিয়া। তোমার নিজের, আমরা আমাদের থেকে তোমার প্রমোশন চালাবো ইউটিউবে। এটা দিয়ে কি হচ্ছে, আমরা বাংলা রক মিউজিক বা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটাকে প্রমোট করার চেষ্টা করছি। এবার এখানে তোমার মাঝে মাঝে ওল্ড রেট্রোজও করে লোকে, কারণ এভরি মিউজিক ইজ লাইক মিউজিক। তো উইদাউট হানি সিং অ্যান্ড অল এখানে সব কিছু হয়। তো আমরা বেশি চেষ্টা করি যাতে মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা নিজের জায়গাটা তৈরি করতে পারে। তাই গেস তুমি আজকে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে এসছো। হ্যাঁ, অবশ্যই। তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জায়গা তৈরি করে দেওয়ার জন্যে আমাদের নান্তাম লাইভ। তো প্রত্যেকবার শুরু হয় গান দিয়ে, আজকে শুরু হলো কথা দিয়ে। তো এবার একটা গান শুনে নেব। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। আর স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানায় ঠিকানায়। আর আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার আসি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার আসি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, দেখে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নের তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানায় ঠিকানায়।
একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুতে দেয়। আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুতে দেয়। আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। Well, it was a good song. It was a good try. Thank you. And you sang well. এখান থেকে আমার একটা সাউন্ড ইঞ্জিনিয়ার আছে ওখানে বসে আমার হাসাচ্ছে, ওরে মাঝে মাঝে হেসে ফেলছি। নেক্সট ট্রানজিশনে পর আমরা ফিরে আসবো। সো উই কেম ব্যাক আফটার দিস শর্ট ট্রানজিশন। তো এবার তুমি বলো যে কী করে তুমি মিউজিক লাইফে এলে। সো মিউজিক আমি সেরকমভাবে আমি কারোর কাছে শিখিনি প্রিভিয়াসলি, আই ওয়াজ সেলফ লার্নড। সো নাও আমার মানে নীল চক্রবর্তীর দীক্ষায় দীক্ষিত। কিন্তু আগে আমার শুরু হয়েছিল এই সমস্ত ফসিলসের এই সমস্ত কিছু গান শুনে, বাট শুরু করেছিলাম একটা গান শুনে যেটা হচ্ছে মায়াজাল, লাইক ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। ওকে। তো সেই গানটা আমি অনেক দিন মানে অনেক ছোটোবেলায় শুনেছিলাম, তো আই ওয়াজ আনএবল টু রেকগনাইজ দ্যাট টাইম। সো এটা কোন ব্যান্ডের হবে বা কিসের হবে, বা কারণ গানটা শুনে আমার খুব ভালো লেগেছিলো, একটু নিউ টাইপের সং, কারণ যেহেতু ওইটা আমার শোনা প্রথম ব্যান্ডের সং। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওটা কিন্তু ব্যান্ড সং ঠিক নয়, মানে ভালোবাসি মহিনের ঘোড়াগুলি একটা গান আছে, ওটা স্বপ্নের মায়াজলটা কিন্তু নেই ওই লিরিক্সটায়। স্বপ্নের মায়াজলটা একটা বাংলা একটা মুভি লিরিক্সে আছে, সুরটা ঝেপেছে ওরা। এবার আই ডোন্ট কোট মি গাইস, শ্যুটটা ঝেপেছে না অ্যালাউ করা হয়েছে শ্যুটটা দেওয়ার জন্য আমি জানি না, বাট স্টিল ভালোবাসি বলে যে পার্টিকুলার গানটা আছে মনের ঘোড়াগুলির, যেমন যখন দেখি ওরা, ওই গানটা কি শুনেছো তুমি? কাজ করে ওই গানটাই শুনেছো তো? ওই গানটা শুনেছি, বাট আমি যেই ভালোবাসি কথা বলছি সেটা হচ্ছে ভালো লাগে স্বপ্ন। তো ওটা কেন হয়েছে শ্যুটটা এখন আমার জন্য জানি না, মানে ওটা মহিনা ঘোড়াগুলি গান, শ্যুটটা দিয়েছে কিনা যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে লেখো যে শ্যুটটা কি আদে ওরা চুরি করেছে নাকি শ্যুটটা মানে অ্যালাউ করা হয়েছে নেওয়ার জন্য, বা যে কম্পোজ করেছিল সেই কম্পোজ করেছে, আমি জানি না ব্যাপারটা। তো ওইটাই তো, হ্যাঁ যাই হোক, ওই গানটা শুনে তারপরে ইউ গেট ইন্সপায়ার্ড, তারপরে সো আই গেট ইন্সপায়ার্ড। সো আমি অনেক মানে ওই গানটা মাথায় চলতো, শুনতে 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 তারপর অন্য কিছু গান ট্রাই করতাম। তারপর বাড়িতে মিউজিকের সাথে অনেক কিছু রিলেটেড ছিলাম, যেরকম ঘরের সকালবেলা ঘুম থেকে উঠতে মান্নাদের গান, মামির এই চালানো সমস্ত কিছু। গ্রেট। তারপর একদিকে তবলা শেখা। আচ্ছা, মিউজিকের মানে তবলা শিখতে হবে? তবলা শুধু শিখেছিলাম তো দ্যাট টাইম। তারপর আস্তে আস্তে এই সমস্ত বেঙ্গলি ব্যান্ডস আসতে শুরু করে, যেরকম ফসিলস থেকে শুরু করি আমরা। প্রথম আমার শোনা হচ্ছে বাইসাইকেল শো। আচ্ছা, ওখান থেকে একটুখানি কনফিডেন্ট গেইন করলাম যে না, এই গানগুলো ভালো, এইগুলো শুনবো। তারপর ওখান থেকে আস্তে 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 যাত্রা। তো আমি তখন জাস্ট মাধ্যমিক দিয়েছি, আমার রেজাল্ট আউট হয়েছে। তো তখন থেকে আমি আই এম ইনটু আ ব্যান্ড যেটার নাম ছিল হাফ চকলেট। ও, হাফ চকলেট। তো ওইখানে আমি ছিলাম। তো ওইখানে আমি থাকাকালীন টিল 12 2 বছরের মতো আমি ওখানে ছিলাম। সো ডিউ টু সাম ইস্যুস আই মুভড আউট। তো ওইখান থেকে তারপর আমরা আর একটা ব্যান্ড ক্রিয়েট করি যখন আমি আমার অফিস কলিগদের সাথে, দুটো কলিগের সাথে আমার। তো যেটা দীপক অ্যান্ড আভিক ওয়াজ আ ড্রামার অ্যান্ড দীপক ইজ আ গিটারিস্ট। সো দীপক এখনও আমার শহরতলিতে আছে, আচ্ছা, অ্যাজ এ গিটারিস্ট, লিড গিটারিস্ট। ওকে। সো
তখনের ওইটা আমাদের নাম দিয়েছিলাম জাস্ট 7th স্ট্রিং, সো দ্যাট টাইম, সো বাট ওইটা আমরা কোনো রকম কিছু ঠিক করে উঠতে পারিনি। সো দেন উই রিগ্রুপড সামওয়্যার। আমাদের এখন তাপন হচ্ছে আমাদের ড্রামা, ওকে, দীপক হচ্ছে লিড গিটারিস্ট, আমি ভোকালিস্ট, আর বুম বলে সে হচ্ছে রিদম গিটারিস্ট। ওকে, আই হোপ টু সি ইউ গাইজ হিয়ার অবভিয়াসলি। অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এবার এটা হচ্ছে তোমার মিউজিক লাইফে কী করে এলো, তো চট করে একটা গান শুনে নিই, তারপরে আমরা আরও সামনের কথা বলবো। চলো। অবশ্যই। অস্থির সময়ে শুধু এই সংশয়ে কি করে জানি হঠাৎ ঘিরে আমার মৃত্যু হয়, কাটে একা রাত অসুখী সঞ্চয়ে, চলছে নিয়ম মতোই বেঁচে থাকার অভিনয়। সময় নয় আর দূরে, জানি ফিরবে তুমি শিকল ছিঁড়ে। ও সময় নয় আর দূরে, জানি ফিরবে তুমি শিকল ছিঁড়ে। আমার পোড়া মন শোনে না বারণ, নিয়মিত অজুহাত শুধু খোঁজে অকারণ। ব্যস্ততা পড়ে থাক এ জীবন, কোথায় পাবো তাকে যে আমারই মতো। সময় নয় আর দূরে, জানি ফিরবে তুমি শিকল ছিঁড়ে। ও সময় নয় আর দূরে, জানি ফিরবে তুমি শিকল ছিঁড়ে। হৃদয় তুমি থমকে যাও, একটু দাঁড়াও, দু হাত বাড়াও, বেঁচে থাকো, স্বপ্ন দেখে যাও, নিজের মতো খুঁজে নাও। সময় নয় আর দূরে, জানি ফিরবে তুমি। কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে, কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে। ও পাগল কায়ার ছায়ায় অনেক তফাৎ, বিপদ হলেই মায়া সাঙাত বলছে আমার মনের ডাক্তারে। কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে, কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে। ও পাগল কায়ায় ছায়ায় অনেক তফাৎ, বিপদ হলেই মায়ার সংঘাত বলছে আমার মনের ডাক্তারে।
কিশোর তোর অভিমানে কিশোর তোর অভিমানে আমার কিশোর দয়াল জানে রে কিশোর তোর অভিমানে আমার কিশোর দয়াল জানে রে ও দয়াল জীবন আমার মায়ার বাঁধন তত্ত্ব শুধুই সুখে কাঁদন যন্ত্রণাতেই মুক্তি সাধন রে তুই যদি আমার হইতিস আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর তুই যদি আমার হইতি আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর তুই যদি আমার হইতিস আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর কিশোরী তোর লজ্জা পাইলে কিশোরী তুই লজ্জা পাইলে গানুই রাজা পাখনা নীলা রে এটা একটা খুব ইমোশনাল সং, একটা খুব ভালো গান, একটা অন্যরকম একটা ফ্লেভারের গান অনেক দিন পর। ফিরে এলাম একটা ট্রানজিশন একটা গানের পরে। তো এবার কিছু ফানি কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হবে, যেগুলো করা হয় মানে ইউ আর লাইক ফ্যামিলিয়ার উইথ লাইভ কন্ডিশনস উইথ ব্যান্ড অর বাই সোলো? Familiar though. Tell us about a few experiences, like an experience of kind of a hilarious situation I can tell, when I can say মানে একটা হাস্যস্কর একটা ব্যাপার যেটা ঘটেছে অন স্টেজ, এটা খুব ভয়ের ব্যাপার যেটা ঘটেছে অন স্টেজ, এরকম কিছু যেমন আমাদের তো থাকেই কয়েকটা। ফার্স্ট অফ অল তো মানে এম্বারেসিং মোমেন্ট তো একটা অন স্টেজ অনেকের থাকেই, আর ভয়ের জিনিসপত্রগুলো একটু বলো মানে অন ফার্স্ট স্টেজ এরকম কিছু। সো এম্বারেসিং মোমেন্টের মধ্যে হচ্ছে দুটো মনিটর একেবারেই অফ হয়ে যাওয়া, লল আর কিছু শুনতে না পাওয়া প্রথমত, আর মিউজিকটা কানেক্ট না করতে পারা, তার জন্য পুরোপুরি বেটিউন্ড হয়ে যাওয়া এম্বারেসিং মোমেন্টের মধ্যে। ইভেন আর একটা মোমেন্ট আছে যেটা হচ্ছে এটা হয়েছিল সেন্ট্রাল পার্কে। আচ্ছা। সো কল্যাণী সেন্ট্রাল পার্ক ব্যান্ডের যুদ্ধরেতে। ওকে। সো একটা ব্যান্ড আসেনি, আমরা ছিলাম 4 নম্বরে। ওকে। সো উই ওয়ার নট রেডি। সো 3 নম্বর ব্যান্ডটা যে হয়েছিল তার একজন ব্যান্ড মেম্বার্স ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে ব্যান্ডটা আসতেই পারেনি, তো ওরা পারফর্ম করতে পারেনি। সো হঠাৎ করে আমাদের নামে করেছে, আমাদের তো ইট ওয়াজ লাইক উই ওয়ার নট রেডি। সো ওরম টাইপের একটা মোমেন্ট। ভয়ের মোমেন্ট সেরকম কিছু কাটেনি, কিন্তু নার্ভাস মোমেন্ট অনেকগুলোই কেটেছে। ওই নার্ভাস মোমেন্ট মানে একটু ভয় ব্যাপার সবার। তো বাট কারণ আমরা অত বেশিও প্রোগ্রামস করিনি, বাট সবচেয়ে ভালো অভিজ্ঞতা বলবো আমার প্রথম প্রোগ্রাম, সেইটা হচ্ছে একটা কম্পিটিশন ছিল নজরুল মঞ্চে। ওকে। তো আমরা যখন নজরুল মঞ্চে সমস্ত ব্যান্ডসে দেখতে যেতাম, আমরা বুঝতে পারতাম না বাইরের দিকে যে অতটা বড় স্টেজটা। সো আসলে ওইটা বিশাল বড় স্টেজ, আমরা অর্ধেকটা দেখতে পারি আর অর্ধেকটা ঢাকা থাকে। সো উঠে আমরা ইট ওয়াজ কি বলবো, আই এম স্পেল বাউন্ড ফর ইট, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু সে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। সো ইটস অ্যান অসম এক্সপিরিয়েন্স। সো দ্যাটস ইট। বাহ, ভালো ছোটোখাটো কয়েকটা এক্সপিরিয়েন্স পাওয়া গেল। তো এবার মিউজিকটাকে নিয়ে কী করতে চাইছো লাইফে? অ্যান্ড হোয়াট ডু ইউ ডু ফর লিভিং অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ফর ইউর মিউজিক? ইউ ওয়ার্ক আই গেস ইন অফিস। তো আই ওয়ার্ক, ইচ্ছা তো করে ফুলটা মিউজিশিয়ান হয়ে যাওয়া। হ্যাঁ, বাট ইউ নট গেট পেইড।
People will just listen to your music, will not pay a single penny for your music. This is what India is going through. আর ইটস দেখো শুধুমাত্র সেটা নয়, ব্যাপারটা হচ্ছে তুমি যদি মিউজিক করতে চাও ইউ নিড মানি। I need money to buy I guess a guitar is entry level guitar. If you want to invest in a pro guitar, you need 20,000 rupees for that. Obviously. So This is just a normal guitar. You have to have money. Obviously. This is the main thing. তারপর একটুখানি উঁচু জায়গায় যেতে গেলে ইউ নিড ভোকাল প্রসেসর। But I don't encourage the things like vocal processor, because you have to riyaj and you have to train your vocals so that you don't feel a necessity of using the shit. I call it a shit because people with no fucking talent, they just go on stage, use a vocal processor, just switch a key or so, and they sing in pitch in different tunes. Just press the C note, just তুমি ডিজাইন করে দাও, লিখে দাও যে সি স্কেলে গাইবো, just press the key and you are in tune. Means you can't go out of scale. Your vocal will sound like a robotic kind of thing, but you will not go out of scale. That's the main thing. তো এগুলো সবাই জানে কোন কোন ব্যান্ডস ইউজ করে ভোকাল প্রসেসর। যাই হোক, যারা করে তারা তো ফেমাস হয়ে গেছে। ভোকাল প্রসেসরটা কিনতে গেলেও পয়সা লাগে। তো যাই হোক, এই পয়সাটা যে ইনভেস্ট করা হয় ওটার রিটার্ন পাওয়া যায় না বলে মিউজিক করা যায় না। তো ওই বারবার এখানে একটাই কথা বলি আমি এসে, যে মিউজিকটা শোনা উচিত পয়সা দিয়ে। ইউটিউব ইজ আ ফ্রি প্ল্যাটফর্ম, তাও লোকে শুনছে না। গান যদি আপলোড করা হয় ভিউজ পড়ছে 300-400। হোয়াটসঅ্যাপে জোর করে পিং করা হচ্ছে যে গানটা প্লিজ শোনো, কিন্তু দে জাস্ট অ্যাভয়েড দ্য থিং। ঠিক আছে, গান তো পরে শুনবো। ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে সেটা হয় কেউ ইউটিউবে কোনো কিছু গান লিঙ্ক পাঠায়, তারা কোনোদিনও শেষ করে না যে পুরো গানটা আমি শুনবো। জাস্ট প্রথম একটুখানি শুনে নিলাম। ইট সাউন্ডস ফ্যামিলিয়ার। Everyone is very busy. Everyone is very busy these days. But আমাদের এমন একটা মিউজিক করতে হবে যে এই সাউন্ডস ফ্যামিলিয়ার ব্যাপারটাতে না আসে। প্রথম হিটটাই ও ম্যান হোয়াট দ্য ফাক ইজ দিস, শুনি পুরো জিনিসটা। তো এই জিনিসটা কি করতে হবে আমাদের প্রত্যেকটা মিউজিশিয়ানসকে বেঁচে থাকতে গেলে? স্টিরিওটাইপিং থেকে বেরিয়ে আসতে হবে। তো আজকে দ্য লাইফ ইজ গোয়িং কাইন্ড অফ নন এনার্জেটিক। তো এনার্জেটিক করতে ফিরে আসবো একটা ট্রানজিশনের পর। এদের গাইজ ফিরে এলাম হঠাৎ করে, লোকে চোখটা রেখেছিল হয়তো ওইদিকে, কিন্তু এদিকে চলে এলো। আমি ইন্টারভিউড হচ্ছি না, আমি নিচ্ছি ইন্টারভিউটা, কিন্তু একটা গান গাওয়ার চেষ্টা করব। তো সেই গানটা হচ্ছে গিয়ে যে গিটারটা নিলয় বললো যে একটু তুমি যদি বাজাও তাহলে ভালো হয়। তো পুরো সেট আপ চেঞ্জ করতে এখন মুশকিল হয়ে যাবে, আবার একটা মাইক স্ট্যান্ড জোগাড় করে লাগাও, তাই বললাম চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, এই গানটা অর্থহীন ব্যান্ড, অর্থহীন রাফার গান এটা। সো এই গানটা আমি একা গাইতে চাই না। সো দ্যাটস ওয়াই আমি এখন যার কাছে দীক্ষিত তার সাথে আমি গানটা গাইতে চাই অল্প একটু, ফার্স্ট স্ট্যান্ডার্ডটা। সো একদম আবার ফিরে পাই পুরনো স্মৃতি, নতুন গানে স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি, কেটে গেছে যে কত মুহূর্ত তোমায় ভেবে, ঝাপসায় চোখে তোমার ছবি যে আসে, মেঘের ওই দেশে কি হারাওয়ান মনে, বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো, আবার খুঁজে যাই তোমার সেই হাসি, আর মনে কত রাত নির্ঘুম কাটে তোমায় ভেবে,
আকাশে যখন মেঘের ঘন ঘটা তাকিয়ে থাকি আমি, হয়তো বৃষ্টি আজ ছবে তো বাসরি মেঘের ওই দেশে কি হারাওয়ান মনে, ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো, মেঘের ওই দেশে কি হারাও মনে, বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো। মেঘের ওই দেশে কি হারাওয়ান মনে, বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো। অনেক গান বাজনা হলো, অনেক কথাবার্তা হলো, তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। পরের লাইভে আবার ফিরে আসবো নতুন কোনো একটা ব্যান্ড বা কোনো একটা সোলো আর্টিস্ট নিয়ে, যারা আগে আসবে তাদেরকে রেজিস্টার করে নেবো। কিছু বক্তব্য, শেষ বক্তব্য আছে কিছু? শেষ বক্তব্য বলে আমি বলতে চাই যে নন্তাম ইন্ডাস্ট্রি আমাকে এত এই সুযোগটা দেওয়ার জন্য আই এম সো থ্যাঙ্কফুল দ্যাট আমি এমন একটা জায়গায় এসে গান করছি। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম লাইক দিস কাইন্ড অফ এনভায়রনমেন্ট আই এম সিঙ্গিং ওভার হিয়ার। সো অ্যান্ড অনেক ধন্যবাদ টু দ্য যারা যারা এখানে আছেন, ক্যামেরাম্যান অ্যান্ড অলসো যিনি মিক্সারে আছেন, শুভাশিস রাইট, না স্নেহাশিস, সরি শুভাশিস, নীল অফকোর্স, অ্যান্ড আরও যে নান্তাম ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে, নবদা সবাই, ওর নবদা সমাজ সবাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর দেম, for the love and the everything which you're giving me, giving us rather, on the channel. কতটা দিচ্ছে আমরাই জানি, সাবস্ক্রাইবার বাড়ছে না, এইটুক ভালোবাসা বাড়বে নিশ্চয়ই বাড়বে, জানি না কবে বাড়বে, গুড মিউজিক কবে জায়গা পাবে। স্টিল লেট আস হোপ ফর দ্য বেস্ট। নেক্সট লাইভে ভালো মিউজিশিয়ানকে নিয়ে দেখা হবে সবার সাথে। সাবস্ক্রাইব দ্য চ্যানেল, শেয়ার দ্য ভিডিও, টাটা।